তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার বর্তমানে ডেটটা বাড়ানো হয়েছে এবং এর লাস্ট ডেট কপি করা হয়েছে বর্তমানে 31শে আগস্ট পর্যন্ত আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। এবার মেন কথা হলো অনেকের জব কার্ড নেই, সেক্ষেত্রে সবার জন্য বড় খুশির খবর, এখন কিন্তু জব কার্ড ছাড়াও আপনি প্রধানমন্ত্রী আবাস বাড়ির জন্য আবেদন কিন্তু করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনি দেখে দেবো যে জব কার্ড ছাড়া আপনি কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করবেন, তার লেটেস্ট পদ্ধতি আপনাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অথবা যদি কেউ জব কার্ড দিয়ে আবেদন করতে চান, সেক্ষেত্রে এখন জব কার্ড বানানো খুবই সহজ। এখন বর্তমানে 7 দিনের মধ্যে কিন্তু নতুন জব কার্ড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কোন নতুন পদ্ধতির মাধ্যমে আপনি আবেদন করলে 7 দিনের মধ্যে নতুন জব কার্ড হয়ে যাবে, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদনের ডেটটা যেহেতু বাড়ানো হয়েছে, তো সেক্ষেত্রে এখন বর্তমানে আপনি আবেদন করতে চাইছেন কিন্তু বর্তমানে আপনার জব কার্ড নেই, সেক্ষেত্রে আপনি কী করবেন? বর্তমানে দেখুন, জব কার্ড যদি আপনার না থেকে থাকে সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন এবং আপনার বাড়িতে সার্ভে করতে আসবে। তো সেক্ষেত্রে প্রথম পদ্ধতিটা হচ্ছে জিমেলের মাধ্যমে আবেদন। তো সেই জন্য আপনি কী করবেন, জিমেলটা ওপেন করবেন, করে দেওয়ার পর এখানে কম্পোজ বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে তারপরে এখান থেকে আপনাকে জিমেল করতে হবে। এবার কী জিমেল করবেন, কী লিখবেন, সমস্ত কিছু বলে দিচ্ছি। প্রথম দেখতে পাবেন যে ফর্ম কিন্তু এখানে আপনার জিমেলটা শো হয়ে গেছে। এবার টুর পরে কিন্তু বর্তমানে দিলীপ ঘোষের যে জিমেলটা, বর্তমানে আপনার যে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, সে কিন্তু বলে দিয়েছে জিমেল, সেই জিমেলটা কিন্তু একটা অফিসিয়াল জিমেল। এবার এই জিমেলটা এখান থেকে বসাবেন, বসে কিন্তু জিমেলের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এবার সাবজেক্টে কী লিখবেন, দেখুন সাবজেক্টে কী লিখবেন অথবা জিমেলে কী লিখতে হবে সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে আপনি খুব সহজে আপনি সেখান থেকে কপি করবেন, এখানে পেস্ট করবেন। সাবজেক্টের জায়গায় কী লিখবেন যে আবাস প্লাস যোজনায় যে আবাস বাড়ির নতুন বাড়ি পাওয়ার জন্য আবেদন, এটা সাবজেক্টে লিখলেন। এবং কম্পোজ ইমেলের জায়গায় এটা কিন্তু পুরো লেখাটা আপনি কপি করে পেস্ট করবেন, এবং কপি করে পেস্ট করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে টু দ্য মাননীয় পঞ্চায়েত মন্ত্রী মহোদয়, পশ্চিমবঙ্গ সরকার আবাস বাড়ি পাওয়ার জন্য আবেদন মহাশয়, আমি আপনার নাম, এখানে আপনার নামটা বসিয়ে দেবেন। তারপরে গ্রাম, আপনার গ্রামের নামটা বসিয়ে দেবেন। তারপরে পঞ্চায়েত, আপনার পঞ্চায়েতের নামটা সঠিক বসিয়ে দেবেন। ঠিক আছে, আমি কিন্তু এই পুরো লেখাটা আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে কপি করে পেস্ট করবেন এবং আপনার নামের জায়গায় আপনার নামটা লিখে দেবেন, আপনার গ্রামের নামের জায়গায় আপনার গ্রামের নাম লিখবেন, পঞ্চায়েতের জায়গায় পঞ্চায়েতের নাম লিখবেন, ব্লকের জায়গায় ব্লকের নাম লিখবেন, এবং আপনার নামের জায়গায় আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম, পঞ্চায়েত, ব্লক, জেলা, তার মোবাইল নাম্বার, আধার নাম্বার লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর নিচে হচ্ছে আপনার নাম এবং সঙ্গে যে কবে আবেদন করছেন তার তারিখটা কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, কবে আবেদন করছেন এবং আপনার নামটা বসিয়ে এটা কিন্তু আপনি সেন্ড করে দেবেন। সেন্ড অপশানে ক্লিক করে সেন্ড করে দেবেন। এবার এটা ইংলিশেও রয়েছে, ঠিক আছে, আপনি চাইলে ইংলিশে আবেদন করতে পারেন অথবা বাংলায় আবেদন করতে পারেন। সমস্ত লেখাটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে কিন্তু আপনি কপি করে পেস্ট করবেন এবং আপনার নামের জায়গায় আপনার নামটা বসিয়ে দেবেন এবং সবগুলো এখানে ডিটেলস বসিয়ে আপনি সেন্ড করে দেবেন। সেন্ড হয়ে যাওয়ার পর তারপরে 2 থেকে 5 দিনের মধ্যে দেখবেন যে আপনার বাড়িতে ভেরিফিকেশান করতে এসেছে। ভেরিফিকেশান করার পর সার্ভে হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার কাছ থেকে ডকুমেন্টস কিন্তু নেওয়া হবে। কী কী ডকুমেন্টস, যে আপনার আধার কার্ড এবং সঙ্গে আপনার যে যত রকমের যাবতীয় ডকুমেন্টস তারা বলে দেবে, সেগুলো দিয়ে দেবেন। এবার জব কার্ড যদি আপনার না থেকে থাকে তার সত্ত্বেও কিন্তু ভেরিফিকেশান হয়ে আপনাকে নতুন জব কার্ড বানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, পঞ্চায়েত তরফ থেকে আপনাকে নতুন জব কার্ড কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। প্রোভাইড করে দিয়ে আপনি কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে কিন্তু আপনার নামটা তুলে দেওয়া হবে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে আপনার বাড়িতে কিন্তু সার্ভে করতে অফিসার আসবে। এবার আরও একটি পদ্ধতি যেটা রয়েছে সেটা হচ্ছে জব কার্ড আবেদন। বর্তমানে আপনার জব কার্ড নেই, সেক্ষেত্রে বর্তমানে খুব শীঘ্রই, এখন বর্তমানে 7 থেকে 10 দিনের মধ্যে নতুন জব কার্ড কিন্তু তৈরি করে দেওয়া হচ্ছে, নতুন জব কার্ড কিন্তু তৈরি করে দেওয়া হচ্ছে পঞ্চায়েতের তরফ থেকে। সেক্ষেত্রে বর্তমানে নতুন জব কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন। এবার কীভাবে আবেদন করবেন আপনার দেখে দিই। বর্তমানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জব কার্ডের জন্য আবেদনপত্র। এবার এই ফর্মটার লিঙ্ক দিয়ে ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে তারপরে এটা ওপেন করবেন। তারপরে প্রথম ব্লকের নামটা বসাবেন, তারপরে আমি আপনার নামটা বসিয়ে দেবেন, যে আবেদন করছে আপনার নামটা বসিয়ে দেবেন, যার নামে জব কার্ডটা তৈরি করতে চান তার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পিতা বা স্বামীর নাম, এবার যদি পিতা হয়ে থাকে সেক্ষেত্রে পিতার ঠিক চিহ্ন মারবেন, অথবা স্বামী যদি হয়ে থাকে সেক্ষেত্রে স্বামী ঠিক চিহ্ন মেরে তার নামটা বসিয়ে দেবেন। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটাও এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে কী কারণে আপনি জব কার্ডটি তৈরি করতে চাইছেন। আপনার কি জব কার্ড নেই আপনার পরিবারে, অথবা আপনার পরিবারে যে জব কার্ডটা ছিল সেটা ডিলেট হয়ে গেছে, কী কারণে? তো সেক্ষেত্রে আপনার পরিবারে যদি জব কার্ড না থেকে থাকে, আপনি নতুন জব কার্ড তৈরি করতে চাইছেন, সেক্ষেত্রে এখানে ঠিক চিহ্ন মারবেন এবং এটা কিন্তু কেটে দেবেন, বাদ বাকিটা কেটে দেবেন। অথবা যদি আপনার জব কার্ড ডিলেট হয়ে গেছে থাকে সেক্ষেত্রে এখানে ঠিক চিহ্ন মারবেন আপনার ক্ষেত্রে যেটা হয়, এবং অন্যটাকে
ক্রস চিহ্ন মেরে দেবেন। তারপর যে আবেদন করছে তার নামটা বসিয়ে দেবেন, আবেদনকারী স্বাক্ষর বসিয়ে দেবেন। তারপর আপনি কী করবেন, এখানে তার পুরো নাম এবং মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং তারিখটা এখানে সঠিকভাবে লিখে দেবেন, যেই তারিখে আপনি জমা করবেন। ঠিক আছে, এবার অনেকে বলবে যে আবেদনটা কার নামে করবে। দেখুন, পরিবারের যে হেড রয়েছে, যে বর্তমানে পরিবারটা চালাচ্ছে, ঠিক আছে, তাকে আবেদনকারী হিসেবে রাখবেন, সবথেকে ভালো। তো সেক্ষেত্রে তার নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর পিতা বা স্বামীর নাম এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর তারপরে পরিবারের যে প্রধান সদস্য কে রয়েছে তার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কী করবেন, এখানে বর্তমান ঠিকানা, বর্তমান কারেন্ট অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে পুরো অ্যাড্রেসটা আপনাকে লিখে দিতে হবে। সো সেই জন্য পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে গ্রাম, এখানে গ্রামের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর মৌজা, মৌজা নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর সংসদ নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ব্লক, ব্লকের নাম লিখবেন। তারপর জেলার নামটা লিখবেন এবং পিনকোডটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে পরিবারের যে সদস্যের তথ্য কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য প্রথম কার নামে লিখবেন, প্রথম হচ্ছে যে আবেদনকারী তার ডিটেলসটা প্রথমে রাখতে হবে। সেই জন্য যে আবেদনকারী তার নামটা লিখবেন, তারপর তার জন্ম তারিখ এখান থেকে সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে সে মেল না ফিমেল এখান থেকে সেটা লিখে দেবেন, যে স্ত্রী না পুরুষ সেটা লিখে দেবেন সঠিকভাবে। লিখে দেওয়ার পর তারপরে এসসি এসটি ওবিসি কোন কাস্টে সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ভোটার কার্ডের নম্বর, ভোটার কার্ডের পুরো নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা লিখে দেবেন এবং ব্যাংকের তথ্য, যেমন কিন্তু ব্যাংকের নাম, আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নম্বরটা সঠিকভাবে লিখে দেবেন। ছোটো ছোটো করে লিখবেন, ব্যাংকের যে নামটা শর্ট ফর্মে লিখে দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। ঠিক আছে, তো এইভাবে প্রথম হচ্ছে আবেদনকারীর ডিটেলসটা থাকলো, তারপরে পরিবারের অন্যান্য সদস্যের কিন্তু ডিটেলস থাকবে। ঠিক আছে, নাম কাছ থেকে শুরু করে জন্ম তারিখ, ভোটার নাম্বার, আধার নাম্বার, আধারের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, ব্যাংকের তথ্য। এইভাবে পরিবারের যতজন সদস্য রয়েছে, যতজন সদস্য 18+ বয়স রয়েছে, কিন্তু 18 নিচে হলে হবে না, 18+ যতজন সদস্য রয়েছে সবার তথ্যগুলি একে একে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে আবেদনকারী স্বাক্ষর এখানে করে দেবেন। করে দেওয়ার পর তার পুরো নাম, তার পুরো নামটা বসিয়ে দেবেন সঠিকভাবে। বসিয়ে দেওয়ার পর ব্যাস, আর সেকেন্ড পেজে আপনাকে কোনো কিছু করতে হবে না। আর যে বাদবাকি এগুলো কিন্তু অফিসার কিন্তু করবে। ঠিক আছে, এই যে অপশান দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফিসার ফিল আপ করবে। অফিসার ফিল আপ করে এখানে কিন্তু সিগনেচার করবে অফিসার। ঠিক আছে, সেক্ষেত্রে এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না। এবার সরাসরি আপনি যে পরের পেজ চলে যাবেন। টোটাল 3টি পেজ রয়েছে, এটা গেল 2 নম্বর পেজ হয়ে গেল। এবার 3 নম্বর পেজে আধার কনসার্ন ফর্ম, এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। সেই জন্য যে আবেদনকারী তার নামটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। নামটা সঠিকভাবে লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে জব কার্ড, যদি জব কার্ড নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে জব কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। যদি জব কার্ড নাম্বার না থেকে থাকে সেক্ষেত্রে জব কার্ড নাম্বার বসানোর দরকার নেই। ঠিক আছে, তারপরে কী করবেন, যে আবেদনকারী তার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সিগনেচার করবে, যে আবেদনকারী সে সিগনেচার করবে। সিগনেচার করে দেওয়ার পর তার পুরো নামটা বসিয়ে দেবেন এবং ডেট, যেই তারিখে আপনি জমা দেবেন ফর্মটা তার ডেটটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে দেখুন, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে। যে আবেদনকারী এবং পরিবারে যেই সদস্যকে আপনি অ্যাড করেছেন সবার কিন্তু এই ডকুমেন্টসগুলি লাগবে। কী কী ডকুমেন্টস এখানে বলা হয়েছে, যে ভোটার কার্ড, সবার ভোটার কার্ড লাগবে। আধার কার্ড, সবার আধার কার্ড লাগবে। ব্যাংক পাসবুক অর্থাৎ যে ব্যাংকের বই সেটা কিন্তু সবার লাগবে, ব্যাংকের বই জেরক্স লাগবে। এবং সঙ্গে জাতিগত শংসাপত্র অর্থাৎ যে এসসি এসটি ওবিসি যেই ক্যাটাগরি হয়ে থাকে না কোনো তার সার্টিফিকেট কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করবেন। এবং সবার ডকুমেন্টসের নিচে সবাই কিন্তু সিগনেচার করবে, যে যার ডকুমেন্টসের নিচে সে তার সিগনেচার করবে, করে কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে পঞ্চায়েতে কিন্তু আপনি জমা করে দেবেন। জমা করে দেওয়ার পর তারপরে যেহেতু আপনি প্রধানমন্ত্রী আবাসজনক ঘরের জন্য আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে 7 থেকে 10 দিনের মধ্যে আপনার কার্ডটা কিন্তু তৈরি করে দেওয়া হবে। জব কার্ডটি তৈরি হয়ে গেলেই তারপরে খুব সহজে সেই জব কার্ডের নাম্বারটা দিয়ে আপনি খুব সহজে অনলাইন আবেদন করতে পারবেন, যে বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য। ঠিক আছে, তো আসলে বুঝতে পারছেন বর্তমানে যদি আপনার জব কার্ডে যদি নাম্বার না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন বা কী করতে হবে। যদি আপনি ইমেলের মাধ্যমে আবেদন করেন সেক্ষেত্রে জব কার্ডের নাম্বার না হলেও চলবে, অথবা যদি আপনি জব কার্ড দিয়ে আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে এখন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি 7 দিনের মধ্যে কিন্তু জব কার্ড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে খুব সহজে আবেদন করে জব কার্ডের নাম্বারটা নিয়ে তারপরে সেটা দিয়ে আপনি আবেদন করতে পারেন। ঠিক আছে, তো চলে আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।